ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বললো যে লোকেশনে দাঁড়ায় আছি, আর কোনো কথা খবর নেই। কি সমস্যা কি আপনার? হা করে তাকায় কি দেখেন? মেয়ে মানুষ দেখলে এখানে তাকায় থাকতে মন চায়, তাই না? হ্যাঁ, আপনারা ছেলেরা মেয়েদেরকে কি মনে করেন? অসহায় মনে করেন? আর মানুষ কাকে কি মনে করে সেটা আমার জানার দরকার নাই। আমি সাইরা কিন্তু মোটেও অসহায় না। আরেকবার যদি আমার দিকে তাকিয়ে থাকেন না, আপনার চোখগুলো একদম তুলে এনে কাছের বল বানায় খেলবো। দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি তো কাজ। হ্যাঁ, তো কাজে এখানে কি করতেছেন? মেয়ে মানুষের আশেপাশে ঘুরঘুর করে কাজ করতে হবে আপনার? যান এখান থেকে, ভাগেন। এমনিতেই মেজাজটা খারাপ আছে। এক্সকিউজ মি, আপনার নাম কি সায়রা? আমার নাম সায়রা নাকি টায়রা সেটা জেনে আপনার লাভ কি? না, আপনি কোনো রাইডার কল করেছেন? হ্যাঁ, করেছিলাম তো। আমি তো সেই রাইডার। আরে, তো আপনার বাইক কোথায়? এই তো আমার বাইক। ও, আপনি রাইডার? এটা আগে বলবেন না। আসলে হয়েছে কি, ওই ছেলেরা না মেয়েদের দিকে তাকিয়ে থাকলে আমার খুব রাগ হয়, তো আমি একটু রিঅ্যাক্ট করে ফেলেছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনি প্লিজ চলুন না, তাড়াতাড়ি চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন? মাইন্ড ইওর ওন বিজনেস। জি? সায়রা এক কথা দুইবার বলতে পছন্দ করেন। এখন কি যাবেন নাকি যাবেন না সেটা বলেন। আমার মা সব সময় বলে, কাস্টমার লক্ষ্মী, সে যতই খারাপ ব্যবহার করুক তাকে সার্ভিস দিতেই হবে। চলেন চলেন। এই যে শুনুন, আমাকে কিন্তু অসহায় মেয়ে মনে করবেন না। গাড়ি চালানোর টাইমে বারবার ব্রেক করবেন না, আর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখার চেষ্টা করবেন না, ঠিক আছে? সাবধানে গাড়ি চালাবেন। যাবো? চলেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। আরে, আমি কিছু শুনতে পাচ্ছি না তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথায়? তুমি কোথায়? আরে, আমি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না, জোরে কথা বলো না। আরে, অনেক শব্দ হচ্ছে এখানে। উফ রে, ছাতার মাথার হেলমেট। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, শুনতে পাচ্ছি না। উফ, আরে, বারবার এভাবে হেলমেট খুলে ফেললে সমস্যা হবে। ট্রাফিক পুলিশ দেখলে ঝামেলা করবে। আচ্ছা থামেন তো, একটু সাইড করেন, থামান। কোনো সমস্যা? আই এম সরি। কোনো সমস্যা নেই, আপনি ঠিকই বলেছেন। এভাবে রাস্তার মধ্যে বারবার হেলমেট খুলে কথা বললে খুব রিস্কি। আমি একটা ফোন কল করে আসি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা না শুনতে পাচ্ছিলাম না, বাইকে ছিলাম। বলো। কি? ওখানে আসবো না? আচ্ছা, না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ওকে ওকে, বাই। শুনুন, একটু উত্তরা 13 নম্বর সেক্টর যেতে হবে। আপনি তো অ্যাপে কল দিয়েছেন সেগুন বাগিচা। হ্যাঁ, তো তখন ওখানে যাওয়ার দরকার ছিল, এখন উত্তরা যাওয়া লাগবে। আপনি যাবেন? শুধু শুধু এতক্ষণ রাস্তা উল্টা এলাম। আপনি কি যাবেন নাকি যাবেন না বলেন? শুধু শুধু আমার টাইম নষ্ট করবেন না। যাও তো লাগবেই, কাস্টমার লক্ষ্মী। ঠিক আছে, দেখেন, আমার একটু যাওয়ার পরে বলেন না যে উল্টা হয়ে গেছে। শুনেন, কথা কম কাজ বেশি।
ওহো, আমার হেলমেটটা উড়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে যান। কত হয়েছে আপনার? 720 টাকা। এত টাকা কিভাবে হলো? কেন মানে? উল্টা রাস্তা এলেন না কতক্ষণ? ভাইয়া হয়েছে কি, আমি তো বাসা থেকে পালিয়ে এসেছি, আমি না টাকা আনতে ভুলে গেছি। আপনি আমাকে একটু টাইম দেন, আমি ভেতরে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে টাকা ম্যানেজ করে আপনাকে এনে দেই। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শুনুন, হ্যাঁ আপনার টিকলিটা উল্টা হয়ে আছে, সোজা করে নিন। তাই? এবার ঠিক আছে? পারফেক্ট। শুনুন, আপনি কিন্তু কোথাও যাবেন না, আমি জাস্ট গিয়ে টাকাটা নিয়ে আবার চলে আসবো। আপনি কিন্তু আবার ভাববেন আমি পালিয়ে যাচ্ছি, ঠিক আছে? কি ব্যাপার? আল্লাহ, উনি কই গেল? আমার ব্যাগ, আমার আমার উনি কি আমার ব্যাগ নিয়ে পালিয়েছে? শিট ম্যান শিট, কেন যে কোন রাস্তা মানুষকে বিশ্বাস করি? আমার এতগুলো টাকার গয়না নিয়ে চলে গেল, এখন আমি কি করব? আমি তো এখন বাসায় যেতে পারবো না। আমার এখন কি হবে? ও মাই গড, শিট, বড় গাধার বাচ্চা, আমি মানুষকে কেন বিশ্বাস করে? আজকের দিনটাই আমার খারাপ। এখন আমি কি করব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। শয়তানের বাচ্চা আমার মোবাইলটাও নিয়ে গেছে। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আরে এক বাইকালা চোর আমার গয়না নিয়ে পালাইছে। দেখলে চিনতে পারবেন চোরকে? হ্যাঁ, চিনতে পারবো। আপনি? আমি আপনার গয়নাগাটি নিয়ে পালাবো কেন? আপনি ভেতরে গেলেন, আমি দেখলাম আমার বাইকের তেল শেষ, পাশে একটা পাম্প ছিল, তেল আনতে গিয়েছিলাম। নিন আপনার গয়নাগাটি। থ্যাংক ইউ সো মাচ। আমার টাকা কই? ভাইয়া, ও না এখানে নেই, ওর আন্টির বাসায় গেছে, ওখানেই আমাদের বিয়েটা হবে। আমাকে এখন ওখানে যেতে হবে। প্রথমে সেগুন বাগিচা, তারপর উত্তরা, এখন আন্টির বাসা। বাহ, খুব ভালো। যান। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে যাব? আপনি আমাকে একটু পৌঁছে দেন না। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আপনার টাকা আপনাকে ঠিকঠাক দিয়ে দিব। আমি টাকা নিয়ে টেনশন করছি না, টেনশন হচ্ছে আপনাকে নিয়ে। বিয়ের আসর থেকে বউ সেজে পালিয়েছেন, যার জন্য সে নিজেই লাপাত্তা। আরে লাপাত্তা কোথায়? ও তো আন্টির বাসায়, ওখানেই আমাদের বিয়েটা হবে। বিয়ে হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের বন্ধু সমাজে আমরা কয়েকজন বন্ধু মিলে একদম মেয়ের বাসায় চলে যেতাম, মেয়েকে তুলে নিয়ে তারপর বন্ধুর সাথে বিয়ে দিতাম। আর সেখানে মেয়ে নিজেই বউ সেজে সেজে ঘুরছে, কিন্তু বর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাওয়া। আপনি না বেশি কথা বলেন, আপনি কি আমাকে ওখানে নিয়ে যাবেন নাকি না সেটা বলেন। যাবো না কখন বলেছি? চলেন। চলেন। আপনি কি শিওর এই বাড়িতে আপনার বিয়ে হচ্ছে? হ্যাঁ, কেন? না, দেখে তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না। মানে কি? মানে বিয়ে বাড়িতে রং বেরঙের বাতি থাকবে, নাচ গান থাকবে, কিছুই তো নাই এখানে। আপনি দেখতে পাচ্ছেন একটা মেয়ে পালিয়ে বিয়ে করছে, তার বিয়েতে কেন রং বেরঙের বাতি থাকবে? আপনি কি এতটুকু বোঝেন না যে এই ধরনের বিয়েতে এরকম আনন্দ হয় না? সেটাই, সবার কপালে আসলে আনন্দের বিয়ে লেখা থাকে না। আপনি না প্রয়োজনের বেশি কথা বলেন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, আমি উপরে টাকা পাঠিয়ে দিচ্ছি। মনে করে টাকাটা দিয়েন কিন্তু। এক্সকিউজ মি, আপনার কি আমাকে দেখে ফকিন্নি মনে হয় যে আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাব? না, দেখে তো মনে হয় না, কিন্তু নতুন বউ বাড়িতে যাচ্ছেন, সবাই বধূবরণ করার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন আমাকে ভুলেও যেতে পারেন। মানে আপনাকে না। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগছে? ঠিকঠাক লাগছে না? সবই ঠিকঠাক আছে, কিন্তু টিপটা একটু ডান দিকে সরে গেছে। আচ্ছা, ঠিক করে দিই। ঠিক করে দিই মানে? ঠিক করে নেন।
আচ্ছা, আমাকে কি সুশীল, সুন্দর, ভদ্রমের মতো লাগছে না? আন্টি কি আমাকে দেখে পছন্দ করবে? মুরব্বীরা বলে ভদ্র মেয়েরা বিয়ের আসর থেকে পালায় না। আপনি একটা ফাউল, দাঁড়া থাকেন এখানে। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, রাতুল কোথায়? রাতুল আছে, তুমি সেই মেয়ে? জি। বাহ, তোমার নাম সায়রা? আসসালামু আলাইকুম আঙ্কেল। উপস, সরি আঙ্কেল না, আব্বু। আসসালামু আলাইকুম। আব্বু? কে তোমার আব্বু? না মানে বিয়ের পরে তো আপনি আমার শ্বশুর আব্বা হবেন, সেজন্য আগে থেকে আব্বু বললাম। বিয়ে? একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দেবো, বিয়াদ্দব মেয়ে। দুলা ভাই একটু শান্ত হও না প্লিজ। চুপ, একদম চুপ। সব নষ্টের গোড়া হচ্ছে তুমি। তুমি তো আমার ছেলেকে শেল্টার দিয়েছিলে, তাই না? বিয়ে দেবে, শাশুড়ি হবে। শাশুড়ি হওয়ার খুব শখ তোমার, তাই না? তোমার ব্যবস্থা আমি পরে করছি, আগে এই মেয়েটার ব্যবস্থা করে নি। এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? বাবা মা নাক কান কেটে আমার ছেলের কাছে পালিয়ে এসেছো, তোমার লজ্জা করলো না? কোথায় কোথায় তোমার বাবা মা? হ্যাঁ, তারা তোমাকে খুঁজতে বের হয়নি নাকি তোমাকে রাস্তায় বের করে দিয়ে তারা মহা উৎসব করছে? আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আমি আর রাতুল আমরা দুজন দুজনকে ভালোবাসি আঙ্কেল। ভালোবাসি? ভালোবাসা ধুয়ে ধুয়ে পানি খাও। এই মেয়ে, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে জীবনেও হবে না। আঙ্কেল প্লিজ, আপনি এসব কি বলছেন? আমি তো রাতুলের কথায় বাসা ছেড়ে চলে এসেছি। রাতুল, তুমি কিছু বলছো না কেন? তুমি আঙ্কেলকে বলো, উনি তো আমাকে ভুল বুঝছেন। রাতুল, তুই ওকে আসতে বলেছিস? কে বললো বাবা? মানে আমি তো কিছু ওরকম বলিনি। রাতুল, তুমি এরকম আমতা আমতা করছো কেন? আঙ্কেল তো আমাকে ভুল বুঝছেন, প্লিজ ওনাকে বুঝিয়ে বলো। আমাকে কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না, আমি তোমার সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছি। তুমি আমার এই আলাভোলা ছেলেটাকে টুপি পরাতে চেয়েছিলে না? তোমার সেই আশার গুড়ে বালি। এই মেয়ে, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। আঙ্কেল প্লিজ, আমার কথাটা একটু শুনুন আঙ্কেল প্লিজ। এই, তুমি কি কালা? কানে কথা ঢুকছে না? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছি। রাতুল প্লিজ, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না, উনি আমার কথা বুঝতে পারছেন না। বাবা, আপনি সবকিছু একটু চুপ, একটা কথা বলবি না। ভাই, ভাই আমার সঙ্গে ভাই। আঙ্কেল, ভাই, রাতুল প্লিজ। আঙ্কেল, একদম। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ভাই, আপনার লাক তো অনেক ভালো, এত ভালো একটা মেয়ে পেয়েছেন। সারা দিন আপনাকে গরুর মতো খুঁজছে। আপনি কে? উনি কেউ না। রাতুল প্লিজ, আমি তোমার জন্য সবকিছু রেখে চলে এসেছি, তুমি প্লিজ আমাকে রেখে যেও না প্লিজ। এই, আর এক পা যদি আমার ছেলের পিছনে পিছনে আসো না, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো আমি। কি বলছো বাবা এগুলা? একদম কথা নাই। রাতুল, দেখুন, এইভাবে রাস্তায় বসে কান্নাকাটি করবেন না। লোকজন যদি দেখে একটা মেয়ে রাতের বেলা রাস্তাঘাটে বসে কান্নাকাটি করছে, ব্যাপারটা খুব খারাপ হবে, মান সম্মান সব যাবে। আপনি কি বলছেন এসব কথাবার্তা? এই কিসের মানসম্মান, কিসের মানসম্মান? যেই ছেলের জন্য আমি বাসা থেকে পালিয়ে এসেছি, সে আমাকে ছেড়ে চলে গেছে, আর আপনি এখানে মানসম্মানের কথা বলছেন। দেখুন, আপনি কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। কোনটা মঙ্গলের জন্য করেছে? যার জন্য আমি বাসা ছেড়ে চলে এসেছি, সে আমাকে ছেড়ে চলে গেছে, এটা মঙ্গল? এই আপনি যান আমার সামনে থেকে, যান যান আপনি এখান থেকে। ও, আপনি তো আমার কাছে টাকা পান তাই না? সেই জন্য দাঁড়িয়ে আছেন। দাঁড়ান, এই যে এই গয়না, এই গয়নাগুলো 22 ক্যারেটের গয়না, এগুলো নিয়ে যান। এগুলো নিয়ে গিয়ে আপনি বিক্রি করেন, তখন আপনার বাইক চালাতে হবে না। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন, পায়ের উপর পা তুলে।
কেন আসছেন আপনি আবার এখানে? উদ্দেশ্য কি আপনার? আর উদ্দেশ্য পরে খুঁজবেন, আপাতত বাইকটা পাহারা দেন। কোথায় যাচ্ছেন আপনি এদিকে? কি ব্যাপার মাসাইরা, তুমি এখন বাসায় যাও নাই? আমি তো ভাবছি তুমি বাসায় ফিরে গেছো। হেনিকা বললো তুমি বাসায় না গিয়ে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছো। শুধু কাঁদছে না, দেখেন কান্নাকাটি করে চোখ টোক ফুলায় ফেলছে। মারে, আমি একজন মেয়ে মানুষ, তোমার দুঃখটা বুঝি, কিন্তু এখন তো কিচ্ছু করার নাই। আমার দুনিয়া ভাই অনেক রাগী মানুষ, তার না কখনো হ্যাঁ হয় না বাড়িতে ফিরে যাও। বাবা মাকে যে সরি বলো, দেখবে সন্তানের ভুল বাবা অতক্ষণে মনে রাখে না, তোমাকে বকে আগলে দেবে। না না আন্টি, আমি কোনোভাবেই আব্বু আম্মুর সামনে যেতে পারবো না। আমি কিভাবে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? কিচ্ছু হবে না, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। কেঁদো না, তুমি শান্ত হও। তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ রাতটা তুমি আমার বাসা কাট, আমি তোমার বাবার সাথে ফোন করে কথা বলে নেব। না না আন্টি, আব্বু আম্মু জানলে আমাকে মেরে ফেলবে। কিচ্ছু করবে না, তোমার বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার, আমাকে বিশ্বাস করো। ও রাস্তায় দাঁড়িয়ে থাকে সেফ না, আল্লাহ মা করো কখন কি একটা অ্যাক্সিডেন্ট হয়। চল আমার কাছে চল। হ্যাঁ সেটাই, যান আপনি আন্টির বাসায় আজকে রাতটা থাকেন, কালকে সকালে আপনার বাসায় চলে যান। বাইক স্টার্ট দেন। মানে কি, কোথায় যাবেন? জাহান্নামে যাবো, যাবেন? না, যার নামে যাব না, বেশ তৈরি যাইতাম। আপনি না বেশি কথা বলেন, উঠেন তো উঠেন। আন্টি, আজকে তাহলে আসি, আরেকদিন যখন ফ্রি থাকবো তখন আপনার সাথে এসে দুঃখ শেয়ার করব। আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ আন্টি, ওনার জন্য দোয়া শেষ হলে আমার জন্য একটু দোয়া করেন, আজকে যাতে কোনো বিপদে না পড়ি। আপনি না, চলেন। আসি আন্টি, থ্যাংক ইউ। এইভাবে ছুটলে হয়তো এক সময় রাস্তা শেষ হয়ে যাবে, কিন্তু সমস্যা কি শেষ হবে? রাত ফুরিয়ে যাবে কিন্তু সমস্যা ফুরাবে না। আচ্ছা একটা কথা বলেন তো, এরকম একটা ছেলের জন্য আপনি কেন বাসা থেকে পালালেন? ভালোবাসা সংক্রান্ত সব প্রশ্নের উত্তর হয় না। এখন বাসায় কি বলবেন, কিছু ভেবেছেন? এখনো ভাবিনি, তবে যতটুকু মনে হচ্ছে সত্যিটাই বলতে হবে। একটা ফ্রড মেরুদণ্ডহীন ছেলেকে ভালোবেসে বাবা মাকে কষ্ট দিয়ে বাসা থেকে বের হয়ে চলে এসেছি। বাবা মাকে কষ্ট দেওয়ার ফল আমি এখন ভোগ করছি। আহা, এইভাবে বলছেন কেন? জীবনের ভুল থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করি। ধরে নিন এটা আপনার জীবনে বোধ নামের একটা অধ্যায়। সাহিত্য চর্চা করেন? ছাগল দিয়ে হাল চাষ হয় না। সাহিত্য চর্চা করেন কিনা জানি না, তবে জোকস ভালোই বলতে পারেন। যা বাবা, একদম প্রমোশন থেকে ডিমোশন, সাহিত্যিক থেকে জোগাড় বানিয়ে দিলেন। আজকে পূর্ণিমার রাত হলে খুব ভালো হতো, আপনার মন খারাপের একটা প্যারাসিটামল দিয়ে দিতাম। কিভাবে? আমার মা বলে মন খারাপ হলে চাঁদের আলোয় হাঁটতে হয়। চাঁদ তখন সেই মানুষটার দুঃখ শুষে নিয়ে কালো হয়ে মানুষটাকে খুশি করে। চাঁদের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে অলরেডি অনেক মানুষের দুঃখ শুষে নিয়েছে। আপাতত আমার দুঃখ শুষে না নিলেও চলবে। চলুন আজকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, দ্য গ্রেট শহীদ মামার হালিম। শহীদ মামার হালিমের দোকান সারা রাত খোলা থাকে, আপনাকে আজকে হালিম খাওয়াবো। বাইরের হালিম অসম্ভব, আমি আমার মায়ের হাতের হালিম ছাড়া বাইরে খাই না। আপনি আপনার মাকে খুব ভালোবাসেন তাই না? পৃথিবীতে এই একটা মানুষই আছে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমরা কেন তাকে ভালোবাসবো না? আমার মা আরও কি বলে জানেন? কি বলে? আমার মা বলে, ভাই দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বাসায়।
গাড়ি কি নিজের নামে করা? জি। ড্রাইভিং লাইসেন্স দেখান। বাসা কোথায়? জি, মালিবাগে। পাশের উনি কে? উনি এই এই তোতলামি করছেন কেন? ক্লিয়ারলি খুলে বলেন। উনি আসলে আমাকে হঠাৎ করে কি সমস্যা? নিজের বউর পরিচয় দিতে লজ্জা লাগে? স্যার আমি আপনাকে বলছি, আমরা হচ্ছে নবদম্পতি, নিউলি ম্যারিড কাপল। নতুন বউকে নিয়ে এত রাতে বের হয়েছেন, কয়টা বাজে? উনি কি আসলে আপনার স্ত্রী নাকি অন্যের বউকে নিয়ে ভাগিয়ে এনেছেন? আরে কি বলছেন, অন্যের বউকে কেন ভাগিয়ে আনবে? আসলে আমাদের অনেক শখ ছিল যে আমরা যেদিন বিয়ে করব, বাসর রাতটা আমরা বাসায় না করে সারা রাত আমরা পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। রাত ঘুরে সকাল হলে সূর্যোদয় দেখে চলে যাব বাসায়। আচ্ছা, ঢাকার মধ্যে ভালো সূর্যোদয় দেখা যায় এরকম জায়গা কোথায় আছে বলেন তো? কি ধরনের আজগবি কথা বলছেন? কুয়াকাটা ছাড়া কোথাও সূর্যোদয় ভালো মতো দেখা যায় না। স্যার, ঝামেলা আছে, থানায় নিয়ে চলেন। হ্যাঁ, থামো। দিন রাত চড়ছে সোনার পিছনে ঘুরতে ঘুরতে ভিতরে রসকস সব শুকায় গেছে। রোমান্টিকতা কিছু বোঝো না। কি অদ্ভুত চিন্তা ভাবনা! হ্যাঁ, বাসর রাতে ঘরে সময় না কাটিয়ে এই ঢাকা শহরে খোলা রাস্তায় খোলা মনে কথা বলবে। স্যার, আমার একটা কথা। এই, চুপ থাকতে বলছি। আসলে আপনাদের প্রেম ভালোবাসা অনেক ঊর্ধ্বে চলে গেছে। হ্যাঁ, ওই আমরা খুবই দুঃখিত। আমাদের উচিত ছিল এই ঢাকা শহরকে আপনাদের মতো রোমান্টিক কাপলদের জন্য পরিবেশ তৈরি করা, কিন্তু সরি, আমরা পারিনি। আবার কার্ড, এই যে খোলা রাস্তায় খোলা মনে ঘুরে বেড়াবেন, যদি কখনো কেউ রাতে ঝামেলা করে তাহলে কাইন্ডলি খোলা মনে আমাকে একটা কল দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছে করছে আপনাকে সালাম করি। ঢাকা শহরের প্রত্যেকটা পুলিশের মন মানসিকতা যদি আপনার মতো থাকতো তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতাম। যাই হোক, আসি স্যার, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। তোমাদের ম্যাডামকে নিয়ে এমন একটা রাত আমি ঘুরতে পারলাম না, আফসোস। আসলে সরকারি বড় দায়িত্ব পালন করি তো, এই দায়িত্ব পালন করার পরে ওই রোমান্টিসিজম আর থাকে না। স্যার, কিন্তু হ্যাঁ, কি হয়েছে? বড় একটা ভুল করে ফেলেছি তো। কি ভুল? কন্ট্রোল রুম থেকে নোটিশ এসছে, যে মেয়েটা বাইকে ছিল হ্যাঁ? সে বাসা থেকে পালিয়েছে। কি বলো দেখি? জি স্যার, দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন স্যার, এই যে দেখেন, এই মেয়েটা। তাই তো। আগে বলেনি দাঁড়াও। স্যার, আমি বলবো কিভাবে? আপনি তো বলার সুযোগই দেননি আমাকে। চলো তাড়াতাড়ি বলো। আমি অবশ্যই স্যার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সায়রা এত সকালে? হ্যালো। সকাল সকাল আপনার ঘুমে ডিস্টার্ব করলাম তাই না? না না, ঠিক আছে, বলেন। আসলে না, আমি অনেক সরি। আমি জানি আমি আপনাকে কালকে খুব ডিস্টার্ব করেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যে ছেলের জন্য বাসা ছেড়ে পালালাম না, মানে যে ছেলে আমার সাথে প্রতারণা করেছে, আমার কি ওই ছেলের নামে মামলা করা উচিত? প্রেমের জন্য মামলা করা যায় কিনা আমার জানা নেই। ও, আপনি জানেন না তাই না? আচ্ছা, আপনি একটা কাজ করুন না, আপনি আন্টিকে মানে আপনার মাকে একটু জিজ্ঞেস করুন না। আমি না এই মুহূর্তে না পারছি ওই ছেলেকে ভুলতে, না পারছি ওকে ছাড়তে। আমার এখন কি করা উচিত? আপনি যদি একটু আন্টিকে জিজ্ঞেস করে জেনে আমাকে একটু জানাতেন। ঠিক আছে, জানাবো। আচ্ছা, ঠিক আছে।
হ্যালো। আন্টি কি বললো? মা বলেছে যে যাওয়ার তাকে চলে যেতে দিন, যে আসার সে আপনি আসবে। আন্টি না একদম ঠিক কথা বলেছে। আচ্ছা আপনি একটু আন্টির কাছে ফোনটা দিন না, আমি একটু ওনাকে সালাম দিব আর ওনার কাছ থেকে একটু দোয়া নেব। আর আন্টিকে বলবো যে আমি পালিয়ে গেলেও আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না। মা তো একটু আগে বাইরে গেল। বাইরে গেছে? মাত্রই না আন্টি আমার কথার উত্তর দিল, এত তাড়াতাড়ি বাইরে চলে গেল? হ্যাঁ গেল। আচ্ছা আচ্ছা শুনুন শুনুন, এরপরে যখন আপনার সাথে আমার কথা হবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই আন্টির সাথে আমাকে কথা বলিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, দিব। ঠিক আছে, বাই। কোথায় যাবেন আপু? সাহেবের বাসায় যাব। স্যার তো বাসায় নাই, এখন যাইতে পারবেন না। কখন আসবে একটু বলতে পারবেন? কখন আসবে নির্দিষ্ট করে বলতে পারবো না, তাছাড়া অপেক্ষা করে কোনো লাভ নাই। উনি দিনের বেলা বাসায় থাকেন না, আর রাত্রের বেলাও অনেক দেরি করে আসেন। ওনার মা তো বাসায় আছে তাই না? ওনাকে গিয়ে একটু বলবেন যে আমি ওনার সাথে একটু কথা বলে চলে যাব। ওনার মাকে কোথায় পাবো? উনি তো অনেক আগে মারা গেছেন, প্রায় 5 বছর হয়েছে মারা গেছেন। মারা গেছে মানে? হ্যাঁ মারা গেছেন, ওনার মা নাই। আমার মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন। আমি আবির মাহমুদের কথা বলছি, ওনার মাকে একটু ডেকে দিন না। আরে বললাম তোরে আপা, ওনার মা নাই। আপা, মরা মানুষ না কেউ মিথ্যা কথা বলে না। আবির মাহমুদ মানে আবির স্যার। স্যারের মা 5 বছর আগে ক্যান্সারে মারা গেছেন। অনেক চেষ্টা করছে কিন্তু বাঁচাইতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এই হেলমেটটা ওনাকে দিয়ে দিবেন আর বলবেন যে সায়রা এসেছে। কি ব্যাপার এরকম করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে ভূত দেখলেন? না না, আপনি ভূত হতে যাবেন কেন? আপনি তো সাক্ষাৎ পড়ি। যাই হোক, ফাইনালি আপনার মুখে প্রশংসা শুনলাম। এবার চলুন। কোথায়? কোথায় মানে কি? আপনি জানেন না আমি কোথায় কোথায় যাই? আপনি আবার বাসা থেকে পালিয়ে এসেছেন? তাহলে ফাইনালি আপনার বয়ফ্রেন্ড রাজি হলো বিয়ে করতে আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার একটা গতি হয়েছে। আর কিছু? আমার মা কি বলে জানেন? আমার মা বলে যে মেয়ের বিয়ে একবার ভেঙে যায় সেই মেয়ের বিয়ে হতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপনার ভাগ্য তো অনেক ভালো, আপনার বয়ফ্রেন্ড রাজি হয়ে গেছে আপনাকে বিয়ে করতে। আপনি এত বেশি কথা বলেন কেন বলেন তো? যাতে পেটের ভাতটা হজম হয়। হোয়াট আ ব্যাড জোক। শুনুন, আমি যেখানে ব্রেক করতে বলবো একমাত্র সেখানেই ব্রেক করবেন, এছাড়া আর অন্য কোথাও ব্রেক করা যাবে না, ঠিক আছে? প্লিজ কোনো ট্রাফিক পুলিশের সামনে আমাকে ব্রেক করতে বলবেন না। আপনি না বেশি কথা বলেন, চলেন। আপনার বাসার ওদিকে আমার একটা কাজিন থাকে, লাস্ট কয়েকদিন থেকে খুব বায়না ধরছিল।
ওকে রান্না করে খাওয়ানোর জন্য। বায়না ছিল, তার মানে তো আপনি ভালোই রাখতে জানেন। ভালো না, তবে সকাল থেকে খুব কষ্ট করে রান্না করেছি। করে যখন নিয়ে গেলাম না, গিয়ে দেখি ও বাসায় নেই। ও সো স্যাড। তারপর কি হলো? যেহেতু আপনার বাসার পাশেই ছিলাম, আপনার কথা খুব মনে পড়ছিল। ভাবলাম আপনাকে একটু খেতে দিব কিনা, কিন্তু কি মানে আপনি তো বলেছিলেন আপনি আপনার মায়ের হাতে রান্না ছাড়া খান না। আমি দিনে খাবেন? এইভাবে বলছেন কেন? আসলে আমি হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে পারি না। কই দেন। আপনি টেস্ট করে আমাকে বলবেন কত নাম্বার পেয়েছি। নেই। হালিম জানি না আন্টির মতো হয়েছে কিনা, আপনি ট্রাই করে দেখতে পারেন। কারো বাবা মাই কিন্তু সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকে না। আল্লাহ আমাদের সবাইকে পৃথিবীতে পাঠিয়েছে, আবার যখন সময় হবে তার কাছে নিয়ে যান। আপনি যদি আপনার মায়ের মৃত্যু এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে ওনার জন্য দোয়া করবেন কিভাবে? চলুন আমরা সবাই মিলে আন্টির জন্য দোয়া করি, যাতে উনি জান্নাতবাসী হয়। চলুন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। চলুন না। আরে কোথায় যাবো? আরে চলুন না। বর্তমানে এটাই হচ্ছে আমার শান্তির জায়গা। এখানে এলে আমার স্বস্তি মিলে। চাচা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আসেন, এটা ধরেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম সাইরা। সাইরা? বাহ, নামটা যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর। বস, আপনি বসুন। বসো বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমাগো আবির কি বলতো জানো? কি বলতো? ওরে যখন বলতাম আর কতদিন এইভাবে একলা একলা থাকবা, বিয়া শাদি করো, সংসারী হও, তোমারে আদর যত্ন করার লোক আসুক, আর কাউরে যদি পছন্দ হয় আমাদেরকে এক খাইও। কি বলছো জানো? বলছো কাউরে যদি পছন্দ হয় সকলের প্রথমে আপনাদেরকে এনে দেখাবো। আবিরের পছন্দ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা
একটা কথা কই বোন, আমার গো আবির খুব ভালো ছেলে, একটু ওই মন উড়া উড়া, মানে বেশি ভালো করে কথাবার্তা অত কইতে পারে না, কিন্তু জানো মনটা খুব ভালো, মনের মধ্যে সবার জন্য কি যে মায়া, কি যে দরদ, খুব ভালো ছেলে। ওর থেকে কোনোদিন কষ্ট দিও না বোন, ঠিক আছে? চলো একটু ভিতরে যাই, হ্যাঁ, দরকার আছে। এখানে বসো। এটা তোমার। এটা আমাকে দিচ্ছেন কেন? এটা মানে এগুলো আজ থেকে তোমার। আমার মানে? তোমার মানে তোমার। আমি শাড়িটা কিনেছিলাম, অনেক আশা করে শখ করে কিনেছিলাম, আমার ছেলের বউয়ের জন্য কিনেছিলাম। আমার ছেলে বিয়ে করবে, আমার বাড়িতে আমার ছেলের বউ আসবে, কত স্বপ্ন, কত আশা, কিন্তু আমার ছেলে আর ফিরে আসেনি। পড়া শেষ করে ওখানেই থেকে গেছে, ওখানেই বিয়ে করেছে, বউকেও আমি দেখিনি। কিন্তু শাড়িটা আমি আগলে রেখেছি, আমার সমস্ত মায়া, ভালোবাসা, স্বপ্ন এই শাড়িটার সাথে। আজকে আজকে আমি তোমাকে দিতে পেরে খুব নির্ভার হলাম, খুশি হলাম, আনন্দে আমার এই দুঃখী মনটা ভরে গেছে। তুমি পড়ো, আমি তোমাকে এই শাড়িতে অন্যভাবে দেখতে চাই। তুমি পরে এসো এই শাড়িটা। নাও, এটাও পরবে। আমার যা কিছু ছিল আজকে তোমাকে সব দিলাম। এগুলো আমাকে কেন দিচ্ছেন? দিয়ে বরণ করে নিলাম। যাও, আপার দেয়া শাড়িটার সাথে এই গয়নাগুলো পরে এসো। সব কথা পরে বলো, তুমি আগে এটা পরে আসো এগুলো, তারপর সব বলবো তোমাকে। যাও। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপা, লাল শাড়িতে কি সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মনে হচ্ছে আকাশ থেকে পরী নেমে এসেছে। আহারে, খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ লাগছে। আল্লাহ, জানো মা, এই আবিরের পরিবারটা কিন্তু অনেক সমৃদ্ধ। ওর বাবা ব্যবসা করতেন, অনেক বড় ব্যবসা ছিল, ওদের পরিবারটা অনেক খানদানি। কিন্তু ওর ঠিক যখন 12 বছর বয়স, বাবা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়।
তারপর ওর মা সব সামলে টামলে নিয়ে ওকে আস্তে আস্তে বড় করে তুললেন। ওর মার মনটাও ছিল অনেক বড়। উনিই তো আমাদের জন্যে এই যে আমরা আজকে এখানে থাকি সবাই মিলে এই বৃদ্ধাশ্রমটা করেছে। এই বৃদ্ধাশ্রম না থাকলে আমরা যে কে কোথায় থাকতাম। সেই মাও হঠাৎ ক্যান্সারে মারা গেল। তারপর থেকে আবির ছন্ন ছাড়া। কিন্তু হলে কি হবে, আমাদের জন্য ওর যে কি মায়া। সবাইকে ও দেখে রাখবে, কার কোনটা অসুবিধা, কার কি লাগে খোঁজ নেবে। অনেক ভালো ছেলে। তুমি ওকে সুখী করো, আগলে রেখো, উচ্ছন্ন ছাড়া জীবনটাকে ভালোবেসো সুন্দর করে। আরে ওর মা যদি আজকে বেঁচে থাকতেন, কত ধুমধাম করতেন। এইভাবে ছেলের বিয়ে কি হতো? আপা, এক মানেই তো কি হয়েছে, আমরা এতগুলো মা আছি না, আমরা যতটুকু পারি ততটুকুই ধুমধাম করে তোমার বিয়ে দিব। এই চলো, এই আয়োজন করতে হবে না? সবাইকে ডাকো, ওই মেহেন্দি কত কিছু আছে, হলুদ। টাকা শেষ হয়ে গেলে আমাকে জানাবেন, পাঠিয়ে দিন। শুনেন, এই আশেপাশের ঝোপঝাড় একটু পরিষ্কার রাখবেন, মশা মাছির উৎপাত যাতে না হয়। স্যার লেবার বলে রাখছি আগামীকাল সকালে আসবে। তো ওইদিকে তো ওই যে ঘাস টাস কত বড় হয়ে গেছে, তো পরিষ্কার করার নেই। না স্যার, আগামীকাল লেবার লাগবে। আবির দেখো তো, সারপ্রাইজ। প্রত্যেক দিন তুমি আসো আমাদের জন্য, কত সারপ্রাইজ নিয়ে আসো, আমরা চিন্তাও করতে পারি না। আজকে দেখো তোমার জন্য সারপ্রাইজ আনছি। আকাশের পরী, লাল পরী। এই ভাই সাহেব, আপনারা আসেন তো, অনেক কাজ আছে, করতে হবে, তাড়াতাড়ি আসেন। এই বেলাল, তুমি কি করতেছো? আমি হিসাব দিলাম। হিসাব নিকাশ পরে, আগে আসো, একটা জরুরি কাজ আছে। আসো, আসেন ভাই সাহেব, এখানে দাঁড়াও, এক পাশে দাঁড়াও, জলদি আসেন। অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? হিসাবটা মেলাতে পারছেন না, তাই না? আসলে সেদিন রাতে বাসায় গিয়ে আমিও হিসাবটা মেলাতে পারিনি। তবে আজকে মনে হচ্ছে আমি সেদিন ঠিকঠাক রাইডারকেই কল দিয়েছিলাম, যে আমাকে আমার জীবনের সঠিক গন্তব্যে পৌঁছাবে। আচ্ছা, আপনার প্রিয় মানুষটির উপর অনেক বেশি দায়িত্ব দিয়ে দিলেন না? এত বড় দায়িত্ব নিতে পারবেন? নিতে পারবো কিনা জানি না, তবে একসাথে হাতে হাত রেখে বাকি পথটুকু চলতে চাই। জলদি যাও, দৌড়ে যাবা। শুনো, আমি ইমাম সাহেবের খবর দিচ্ছি, কাজী সাহেবরে নিয়ে আসবে, তুমি রেডি হও। আরে কাজের জন্য পাঠাচ্ছেন মানে? ওনার গার্ডিয়ান আছে না? কিন্তু ও তো আমারে বললো যে ওর আসল গার্জিয়ান নাকি ওর সামনে দাঁড়ায় আছে, আর কোনো গার্জিয়ান লাগবে না, বুঝছো? এখন আমার কথা বলার সময় নাই, আমার ওইখানে মেলা কাজ পড়ে আছে, আমি ওগুলি গুছাইতেছি, তোমরা রেডি হও। আপনার জীবনের লক্ষ্য কি? পালিয়ে বিয়ে করা? লক্ষ্য না, ভাগ্যে লেখা ছিল। তবে এবার ঠিকঠাক মানুষের হাত ধরতে পারবো, এটাতেই শান্তি। দাঁড়িয়ে আছেন কেন? হাত ধরেন। না 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 না